বর্তমান বিএনপি নেতৃত্বের সাথে আমার কিছুটা দূরত্ব আছে এবং যেভাবে দলটি চলছে এ ব্যাপারে আমার অনেক রিজার্ভেশন ছিল, সেইভাবে এখানে হয় না। এখানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় যে অমুক, উপর বলতে কি এখানে আপনি জনাব তারেক রহমানের কথা বলছেন? জনাব তারেক রহমানের কথা বলছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্ট্যান্ডিং কমিটি মেম্বার? না, আরো উপরে শীর্ষ নেতৃত্বের কথাই বলছি। জনাব তারেক রহমানের কথা বলছেন। জি, আমরা এমনিতেই তো কোণঠাসা হয়ে আছি। আগে যে অভিযোগগুলো আমি করতাম সেটির এখন আর সত্যতা নেই। এখন বিএনপি ইজ অন ট্র্যাক এবং আমরা আশা করি যে আগামী দিনে বিএনপি একটা ট্র্যাডিশনাল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে। আমার লুকো ছাপার কোনো কিছু নেই। আমি ওই প্রেস কনফারেন্সে বলেছি যে মাই লাইফ ইজ ওপেন বুক, খোলা কিতাব। এখানে লজ্জিত হতে হবে এমন কোনো কাজ করি নাই। এখন আমি খোলাখুলি বলতে চাই, আমি দলে আনকমফোর্টেবল ছিলাম এবং মাঝে মাঝে এই যে বলেছি যে রাজনৈতিক দলে এভাবে চলা উচিত না, এসব বলার ফলে সরকারের ধারণা হয়েছে, সরকারের যারা চালায় তাদের ধারণা হয়েছে যে আমি বোধহয় এই দলে ফেড আপ, আমি যে কোনো মুহূর্তে দল ত্যাগ করতে পারি। সুতরাং তারা আমার সাথে যোগাযোগ করেছে। কে যোগাযোগ করেছে সেটা নাই বা বললাম, বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং এইরকম একটা সময় তারা আমাকে যথেষ্ট চাপ প্রয়োগ করেছেন, অনেক অনুরোধ করেছেন যে আমি হয়তো যে নতুন ইলেকশনের সময় যাব, কারণ 32 বছর ধরে বিএনপি করি, এই দলটা ছাড়া আমার জন্য খুবই ডিফিকাল্ট। 11টা অভিযোগ আমার বিরুদ্ধে ছিল, আমি সংস্কারপন্থী, আমি কর্মীদের লুক আফটার করি না, শীর্ষ নেতৃবৃন্দের সমালোচনা করি, এই ধরনের 11টা। সেটা আমি আমার বাসায় সাথে আমার কিছুটা দূরত্ব আছে এবং যেভাবে দলটি চলছে এ ব্যাপারে আমার অনেক রিজার্ভেশন ছিল। যেমন দলে 6-7 বছর ধরে কোনো কাউন্সিল হয় না, দলে যেভাবে দলের নেতৃত্ব নির্বাচন করা হয় উপজেলা জেলা পর্যায়ে, সেইভাবে এখানে হয় না। এখানে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় যে অমুক। উপর বলতে কি এখানে আপনি জনাব তারেক রহমানের কথা বলছেন? জনাব তারেক রহমানের কথা বলছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্ট্যান্ডিং কমিটি মেম্বার? না, আরো উপরে শীর্ষ নেতৃত্বের কথাই বলছি। জনাব তারেক রহমানের কথা বলছেন। জি, এখানে ওইভাবে অন্যান্য দলে যেভাবে রাজনৈতিক চর্চা হয়, কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হয়, এখানে সেটা হয়নি। তবে এখন এতদিনে তো আমরা আমার এলাকাতে ধরেন ছাত্র দল, যুব দল, এসব কমিটি যাদেরকে দিয়ে করা হয় আমি চিনিও না তাদেরকে। আমি 8টি নির্বাচন করেছি, 6টাতে জিতেছি, 2টাতে ঘর থেকে বেরোতে পারিনি সন্ত্রাসের কারণে। আমরা এমনিতেই তো কোণঠাসা হয়ে আছি, তার মধ্যে যে গণতান্ত্রিক চর্চাটা একটু চলুক, সেখানে যদি দেখি যে এত মারদাঙ্গা নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হয়, আমাদের উপরে আমার যারা এজেন্ট হয় তাদেরকে দা দিয়ে কোপানো হয়, নির্বাচনে 15-16 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। এই ধরনের সিচুয়েশনে আমার যাদেরকে নিয়ে এগুলো প্রতিরোধ করব, ছাত্র দল, যুব দল, তারাই যদি অচেনা লোকেরা যাদেরকে আমি চিনি না, যারা নির্বাচনে কোনোদিন আমার হয়ে কাজ করেনি, তাদেরকে নিয়ে আমার পথ চলতে একটু অসুবিধা হচ্ছে। এসব কারণে আমি অনেকবার প্রতিবাদ করেছি। আমি যে বারবার যে নির্বাচনে জিতে আসি বা এই